অনেক বাংলাদেশের মধ্যে পায়খানা আসতে পারে, আমাদের সজাগ ভূমিকা পালন করতে হবে। নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারীর টিপুর বাসায় তুলে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারের হাসপাতাল রোড এলাকায় সংসদ সদস্যের বাড়িতে এই ঘটনা ঘটে বলে উপজেলা বিএনপির একটি অংশের পক্ষ থেকে অভিযোগ করা হয়। টিপু কর্তৃক এ ধরনের আদর্শ বিরোধী কর্মকাণ্ড অতীতে আরো অনেকবার সংঘটিত হয়েছে। তবে সংসদ সদস্য ইকরামুল বারী অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, মারধরের ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মারামারির ঘটনা প্রকৃতপক্ষে ঘটে থাকলে থানায় মামলা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। মারধরের ঘটনায় সোমবার বিকেলে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন মান্দা উপজেলা বিএনপির একাংশ। সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী লিখিত বক্তব্য করেন। তিনি বলেন, গত রোববার দুপুরে মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে উপজেলা প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড় এলাকা থেকে এমপির সন্ত্রাসী বাহিনীর প্রধান এপিএস মোহাম্মদ আলী গোল্ডেন সহ ১০-১২ জন সন্ত্রাসী তুলে নিয়ে যায়। তারা সেখান থেকে আবুল কালামকে পেটাতে পেটাতে টানাহেঁচড়া করে প্রায় ৩০০ মিটার দূরে প্রসাদপুর বাজারে হাসপাতাল রোডে এমপি ইকরামুল বারীর বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে এমপির বাড়ির নিচতলায় টর্চার সেলে তাঁকে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন ও মারধর করে। মারধরের এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে এমপির বাড়ির সামনে রাস্তায় ফেলে দেওয়া হয়। সেখানে উপস্থিত বিএনপির অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নওগাঁ জেলার হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার কারণ হিসেবে বিএনপি নেতা শফিকুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, দলীয় আধিপত্য বিস্তারের জন্য ভিন্নমত পোষণকারী নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতন করছে এমপি ইকরামুল বারী। এমপির নির্দেশে সন্ত্রাসী মোহাম্মদ আলী ও গোল্ডেন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এর আগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ইকরামুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাঁর ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আবুল কালাম আজাদ বলেন, এমপির বাড়ির নিচতলায় নিয়ে গিয়ে তারা আমাকে মারধর করে। মারধর করতে করতে মোহাম্মদ আলী বলে, তোকে যদি মান্দা উপজেলা বিএনপি কমিটির লোকজনের সাথে কর্মসূচি পালন করতে দেখি তাহলে তোকে প্রাণে মেরে ফেলব। এই ঘটনায় আমি মামলা করব এবং জেলা ও কেন্দ্রীয় বিএনপি বরাবর অভিযোগ দায়ের করব। অভিযোগের বিষয়ে নিজের যুক্ততা নেই অস্বীকার করে সংসদ সদস্য বলেন, সংসদ অধিবেশন চলার কারণে বেশ কয়েকদিন ধরে আমি এলাকায় নেই। বলা হচ্ছে আমার এপিএস মারধর করেছে। প্রকৃতপক্ষে আমার কোনো এপিএস কিংবা পিএস নাই। দলীয় কোনো নেতাকর্মীদের কলহ হলে এই ঘটনার বিচার করবে উপজেলা কিংবা জেলা বিএনপি। এছাড়া মারামারি ঘটনা প্রকৃতপক্ষে ঘটে থাকলে থানায় মামলা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এতে যেই অপরাধী হোক না কেন তাকে শাস্তি পেতে হবে। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান বলেন, যেহেতু দলীয় কর্মীকে মারধর করা হয়েছে, বিষয়টি তদন্ত করে কেউ দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।